প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো ঐশী অ্যান্ড সাবিয়া কিচেনের নতুন আবারও একটি আয়োজনে সবাইকে স্বাগতম। আজকে চুলায় তৈরি করে দেখিয়ে দেব পিৎজা। আর এই পিৎজাটা একেবারেই সিম্পলভাবে তৈরি করব এবং খেতে কিন্তু অসাধারণ। এটা রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজা হয়ে থাকে এই পিৎজাটা। আজকের পিৎজাটা আমি হোয়াইট সস বা সাদা সস এবং চিজ দুটো দিয়েই করেছি, এর জন্য বেশি মজা হয়েছিল। পিৎজা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের খাবার। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। পিৎজা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ নিয়ে নিচ্ছি আটা। কেউ চাইলে ময়দাটাও নিতে পারবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি, সামান্য একটু লবণ, আর এখানে ইস্ট দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন। ড্রাই ইস্ট, এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে সারা বছর ভালো থাকবে। ইস্ট কিন্তু অনেক সময় মরে যায়। এখানে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর সবগুলোকে একটু ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি। এখানে একটা ডিম আমি এভাবে ফেটে নিচ্ছি, আর সেই ডিমটাকেও আমি দিয়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর অল্প করে একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা অল্প করে দিতে হবে। তো অল্প করে পানি নিচ্ছি, এই তো দেখতেই পাচ্ছ। এবার হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এটা ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর এই কাজটা একটু হাত দিয়েই করতে চেষ্টা করবে। তো এই পর্যায়ে একটু আঠালো টাইপের হবে, তো এতে করে সমস্যা নেই। এভাবে একটু নরম করে এই ডোটা গুলে নিলে এই পিৎজাটা খেতে বেশি ভালো লাগে। তো এবার অল্প একটু 1 চামচের মতো হবে একটু তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাকে দিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি। তো এভাবে 5-7 মিনিট মাখলেই কিন্তু এটা দেখবে অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছ, এভাবে ডোটা আমি রেডি করে নিচ্ছি। আর এই ডোটাকে এ পর্যায়ে আমি একটা গরম জায়গায় রেখে নেব। কেউ চাইলে এটা পানির ভাপের উপরে রেখে দিতে পারবে, চাইলে রৌদ্রেও রেখে নিতে পারবে। তো 1 ঘন্টা আমি এভাবে রেখে দিচ্ছিলাম পানির উপরে, আর ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এবার আবারও আমি একটু মথে নিচ্ছি 2-1 মিনিটের মতন। তো এই তো দেখতেই পাচ্ছ। তো পিৎজাটা একেবারেই সহজভাবে তৈরি করা যায়। তো অনেকেই মনে করে পিৎজা তৈরি খুবই ঝামেলার। তো এই ডোটা যারা তৈরি করতে পারবে তারা কিন্তু সব কিছুই তৈরি করে নিতে পারবে। পিৎজা, বার্গার থেকে শুরু করে সব কিছুই ঘরে তৈরি করে নিতে হবে। বাজার থেকে চড়া দাম দিয়ে কিনে নিতে হবে না। এবার আমি স্টিলের থালাতেই পিৎজাটা সেট করব। তার জন্য প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এভাবে ডোটাকে আমি একটু ছড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। এভাবে হাত দিয়ে করলেই কিন্তু হয়ে যাবে, তবে কেউ চাইলে এটাকে বেলে নিতে পারবে। তো এবার একটা কাঁচটা চামচ দিয়ে এভাবে একটু আমি ছিদ্র করে দিচ্ছি। এতে করে এই পিৎজাটা অনেকটা ফুলে উঠবে না। তো এই রুটিটা যেহেতু ইস্ট দিয়ে করেছি অনেকটা ফুলে উঠবে, তার জন্য আমি এভাবে ফোড়া করে দিচ্ছি। এতে করে ফুলে উঠবে না, তবে সফট হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা সস বা হোয়াইট সস। আর এই সাদা সসটা দেওয়ার কারণে এই পিৎজাটা খেতে বেশি ভালো লাগে। তো হোয়াইট সসটা দিতে অবশ্যই চেষ্টা করবে পিৎজায়, তবে কেউ চাইলে স্কিপও করতে পারবে। তো এখানে এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এই টমেটো সসটাও কিন্তু আমি ঘরে তৈরি করেছি। আর হোয়াইট সসটা কীভাবে ঘরে তৈরি করেছি সেই রেসিপিও কিন্তু দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবে। তো এখানে মুরগির বুকের মাংস আমি নিয়ে নিচ্ছি। আর মাংসটাকে একটু মশলা দিয়ে ভালোভাবে এভাবে একটু ভেজে নিচ্ছি। আর ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আর এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আর এই মজারেলা চিজ দিয়েই কিন্তু এই পিৎজাটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। তবে কেউ চাইলে চিজ ছাড়াও শুধু সাদা সস দিয়ে এই পিৎজাটা তৈরি করে নিতে পারবে। তো এভাবে আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। তো আমি এখানে 1 কালারে ক্যাপসিকাম নিচ্ছি, কেউ চাইলে কয়েক ধরনের ক্যাপসিকামও নিতে পারবে। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো, এবার পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। তো কেউ পেঁয়াজ খেতে পছন্দ করলে পেঁয়াজটাও দিতে পারবে, তবে আমার বাচ্চারা পেঁয়াজ খেতে পছন্দ করছে না, তার জন্য আমি পেঁয়াজটাকে স্কিপ করে দিছি। এবার উপর থেকে আবারও কিছু চিজ দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি অরিগানো। আর এই অরিগানোটা দিলে খেতে বেশি ভালো লাগে পিৎজা। আর এটা কিন্তু পিৎজার জন্যই তৈরি করা হচ্ছে। আর এটা থেকেই পিৎজা একটা ঘ্রাণ আসে, যেটার কারণে পিৎজাটা একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ হয় এবং ঘ্রাণটাও ওরকম হয়।
এবার চুলায় আমি আগে একটা প্যান প্রিহিট করে নিচ্ছি, আর এর ভিতরে কিন্তু আমি এই পিৎজাটা বেক করে নেব 30 মিনিটের মতো বা 20 মিনিট এই পিৎজাটা বেক করে নিলেই কিন্তু হবে। চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে পিৎজাটা বেক করে নিচ্ছি। আর এবার দেখতেই পাচ্ছ পিৎজাটা আমার রেডি। এই চিজটা কিন্তু গলে গিয়েছে। এবার তোমাদের আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এবং জুসি হয়েছে। আর এই সাদা সসটা দেওয়ার কারণে কিন্তু এই পিৎজাটা অনেকটা সফট হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। তো এটা নিচ থেকেও কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এবং উঠে আসছে, দেখতেই পাচ্ছ। আমি তোমাদের প্রথমে একটু এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি আর তুলেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো এভাবে অনেক টাকা খরচা না করে বাইরের রেস্টুরেন্ট থেকে পিৎজা না কিনে ঘরেই কিন্তু খুব সহজভাবে এবং মজা করে পিৎজা তৈরি করে নিতে পারবে কম খরচে। তো কেউ চাইলে চিজ স্কিপ করেও এই পিৎজাটা তৈরি করে নিতে পারবে। চিজের যেহেতু একটু দাম বেশি, চিজ ছাড়াও কিন্তু সাদা সস দিয়ে এই পিৎজাটা তৈরি করে নিতে পারবে। আর এই পিৎজা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, বা রমজানে ইফতারিতেও কিন্তু পিৎজা রাখা যায়, বা বিকালে নাস্তা সকালের নাস্তা হিসাবেও রাখা যায়। তো আশা করছি আজকের রেসিপি ভালো লাগছে। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। আর নিচটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ একদম সফট হয়েছে। তো আমার কাছে যতটা আমি পিৎজা খেয়েছি এই পিৎজাটা আমার কাছে সেরা স্বাদের মনে হয়েছে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি।